হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। আমি মাহি আজকে আবারও চলে এসেছি তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে। সো আজকের ভিডিও টপিকটা অনেক 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 বেশি রিকোয়েস্টেড। রিকোয়েস্টেড কথাটা ইউজ করতে চাই না, বিকজ কেন যেন মনে হয় যে আমি যে কোনো ভিডিওতে যখনই রিকোয়েস্টেড কথাটা এই ওয়ার্ডটা ব্যবহার করি আমার সেই ভিডিওটা কেউ দেখে না। যাই হোক, সো আজকে ভিডিও টপিকটা তোমরা হয়তো থাম্বনেল দেখে বুঝে গিয়েছো। তোমাদের অনেকের রিকোয়েস্ট ছিল আমি যাতে আমার ফেশিয়াল হেয়ার আমি কিভাবে রিমুভ করি সেটা দেখাই। হয়তো জানো না যে ফেসে অনেক সময় ফাউন্ডেশন বসতে চায় না, যাদের ফেশিয়াল হেয়ার অনেক বেশি বা মোটামুটি বেশি তাদের কিন্তু ফাউন্ডেশনটা কোনোভাবেই ফেসে বসতে চায় না, বা অনেক ট্রাই করেও যদি তোমরা ফাউন্ডেশনটাকে অ্যাপ্লাই করে ভালোভাবে সেট করেও বসানোর চেষ্টা করো, তখন পর দেখা যায় সেটা ভেসে ভেসে উঠছে। সো ফেশিয়াল হেয়ারটাকে আমাদের রিমুভ করাই লাগে, অ্যান্ড এটা অ্যাকচুয়ালি আমার কাছে মনে হয় যে এটা টোটালি আনওয়ান্টেড একটা হেয়ার। সো ইয়েস, আমি আমার ফেশিয়াল হেয়ারটা কীভাবে রিমুভ করি আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব, অ্যান্ড খুব ইজি ওয়েতে কিভাবে বাসায় বসে তোমরা ফেশিয়াল হেয়ারটা রিমুভ করতে পারো সেটা আজকে আমি দেখিয়ে দিব। তো ফেশিয়াল হেয়ার রিমুভের প্রসেসগুলো এখন আমি স্টেপ বাই স্টেপ তোমাদের সাথে দেখাচ্ছি। তো প্রথমে আমাদেরকে যেটা করতে হবে, আমি আমার ফেসটাকে একটা ভালো ক্লেনজার দিয়ে ক্লিন করে নিব, বা একটা ফেস ওয়াশ দিয়ে আমার ফেসটাকে ওয়াশ করে নিব। তো ফেস ওয়াশের জন্য আমার পছন্দের ফেস ওয়াশ নাওয়েডেজ আমি প্লামের এই ফেস ওয়াশটা ব্যবহার করছি। এটা আমার খুবই খুবই পছন্দের একটা ফেস ওয়াশ, অ্যাজ আমার রিসেন্টলি খুব বেশি পিম্পলের প্রবলেম দেখা দিয়েছে, সো দ্যাট আমি এই ফেস ওয়াশটাই ইউজ করছি, অ্যান্ড ইট রিয়েলি ওয়ার্কস গুড ফর মাই স্কিন। ওকে, সো আমি এখন আমার ফেসটাকে ক্লিন করে নিচ্ছি। সো এটা আমার খুবই পছন্দের একটা ফেস ওয়াশ, অ্যান্ড আমি এটাই রেগুলার ইউজ করছি। তোমরা যদি চাও আমি আমার রেগুলার স্কিন কেয়ার রুটিনটা শেয়ার করি তাহলে অবশ্যই কমেন্টে জানাবে। অ্যান্ড এই তো আমি এখন আমার ফেসটাকে পানি দিয়ে ধুয়ে ফেলবো। অফ ক্যামেরাতে আমি আমার ফেসটাকে পানি দিয়ে ওয়াশ করে ফেলেছি। এখন আমি আমার ফেসটাকে ভালো করে মুছে নিচ্ছি। আমি আমার ফেসের জন্য সবসময় আলাদা টাওয়ালটাই ব্যবহার করা পছন্দ করি। সো তোমরাও ট্রাই করবে যাদের পিম্পলের সমস্যা বাড়ছে ফেসের যে টাওয়ালটা ওটা আলাদা রাখার। সো তোমরা চাইলে এরকম ছোটো ছোটো রুমাল ইউজ করতে পারো। অ্যান্ড নাও স্টেপ নাম্বার 2 হচ্ছে তোমার ফেসে একটা টোনার ইউজ করে নিতে হবে। সো আমি টোনারের জন্য ব্যবহার করছি প্লামের গ্রিন টি টোনারটা। আর আমি যে প্রোডাক্টগুলো ইউজ করছি এগুলো মোটামুটি অয়েলি টু কম্বিনেশন, স্কিনের জন্য ভালো, অ্যান্ড আমার স্কিন যেহেতু কম্বিনেশন সো এই প্রোডাক্টগুলো আমার স্কিনে ভালোভাবেই স্যুট করেছে। আর তোমরা চাইলে তোমাদের স্কিন টাইপ অনুযায়ী যে কোনো একটা টোনার দিয়ে ফেসটাকে মুছে নেবে। আর তোমাদের যাদের কাছে টোনার নেই তারা চাইলে গোলাপ জল ব্যবহার করে নিতে পারো টোনারের বদলে। টোনার ইউজ করলে যেটা হবে তোমার পোরসগুলো ডিপলি ক্লিন হয়ে যাবে। তোমার ফেসে যদি এক্সেস কোনো ময়লা বা মেকআপের রেসিডিউ থেকে থাকে সেটা কিন্তু টোনার তুলে আনতে সাহায্য করবে। আর ফেসটাকে ডিপ ক্লিন করার পাশাপাশি তোমার ফেসের টেক্সচারটাকেও ধরে রাখবে। সো আমি টোনারটা দিয়ে ভালো করে ফেসটাকে মুছে নিচ্ছি। তোমাদেরকে একটু শো করি যে ফেস ওয়াশ দিয়ে ফেস ওয়াশ করার পরেও আমার ফেস থেকে কি পরিমাণে ময়লা এসেছে। সো তোমরাই দেখে নাও। তো এই জন্যই তোমাকে টোনারটা ব্যবহার করতে হবে, টোনারটা কেউ স্কিপ করবে না। এখন আমি থার্ড স্টেপটা শেয়ার করব, সেটা হচ্ছে কি দিয়ে আমি ফেশিয়াল হেয়ারটাকে রিমুভ করি। সেটা হচ্ছে এইরকম ফেশিয়াল রেজারগুলো আমি ইউজ করি, অ্যান্ড এটা হচ্ছে এখানে তোমার 2টা থাকে। আমি যেটা নিয়েছি, এরকম অনেক রেজার কিন্তু এখন মার্কেটে বা যে কোনো পেজে পাওয়া যায়। আমি যে পেজ থেকে নিয়েছি সেটা আমি তোমাদেরকে ডেসক্রিপশন বক্সে দেখিয়ে দিব। সেটা দেখতে কিছুটা এরকম খুরের মতো থাকে। সো এইটা দিয়ে আমি ফেশিয়াল হেয়ার রিমুভ করি। তো এখন কথা হচ্ছে যে আমরা কি ডিরেক্টলি টোনার ইউজ করার পর থার্ড স্টেপেই এই ফেশিয়াল রেজারটা ইউজ করব? না, ফেশিয়াল রেজার ফেসে ব্যবহারের আগে অবশ্যই ফেসে একটা অয়েল অথবা একটা অ্যালোভেরা জেল ব্যবহার করার ট্রাই করবে। সো যাদের স্কিনে অনেক বেশি ফাঙ্গাল অ্যাকনে অ্যান্ড অনেক বেশি পিম্পলের প্রবলেম আছে বা প্রচণ্ড অয়েলি ফেস, তারা চাইলে একটা অ্যালোভেরা জেল ব্যবহার করতে পারো। আর তাছাড়া তোমাদের ফেস যদি ড্রাই টাইপের হয়ে থাকে বা অ্যালোভেরা জেলটা স্যুট না করে সেক্ষেত্রে কিন্তু তোমরা
অয়েল ইউজ করতে পারো। সো আমি তোমাদের সুবিধার্থে খুব সহজেই পাওয়া যায় এমন একটা অয়েল দেখিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে মেলাওয়ের সুইট আমন্ড অয়েল। সব আমন্ড অয়েল কিন্তু ফেসে ব্যবহার করা যায় না, যেহেতু মেলাওয়ের এই আমন্ড অয়েলটা ফেসে ব্যবহার করার মতন। সো তোমরা কিন্তু চাইলে মেলাওয়ের এই আমন্ড অয়েলটা ব্যবহার করতে পারো। এটা তোমার বডিতে, তোমার স্কিনে, তাছাড়া তোমার হেয়ারেও ব্যবহার করতে পারবে তোমরা। শুধুমাত্র যে ফেসিয়াল হেয়ার রিমুভ করতে প্রয়োজন হয় তা কিন্তু না, ড্রাই স্কিনের জন্য আমন্ড অয়েল অনেক ভালো ওয়ার্ক করে। আর যাদের স্কিন থেকে অনেক বেশি চামড়া উঠে যায় তারাও চাইলে আমন্ড অয়েলটাকে ইউজ করতে পারো। আর মেলাওয়ের এই সুইট আমন্ড অয়েলটা 100% নন কমেডোজেনিক একটা অয়েল, যেটা কিনা তোমার ফেসের পোরসগুলোকে ক্লগড করবে না। সো তোমরা চাইলে মেলাওয়ের আমন্ড অয়েলটা ব্যবহার করতে পারো। তো আমি আমার ফেসে ব্যবহার করব নেচার রিপাবলিকের এই অ্যালোভেরা জেলটা। সো এটা ফার্স্টে আমি আমার ফেসে ব্যবহার করে নিচ্ছি খুব ভালোভাবে। তো আমি এখন অ্যালোভেরা জেলটা আমার ফেসে ব্যবহার করে নিচ্ছি। খুব সুন্দর করে তোমাদের ফেসে এটাকে দিয়ে মাসাজ করে নিবে। সো ফেসে আমন্ড অয়েলটা ব্যবহার করলে বা ফেসে যদি অ্যালোভেরা জেলটা ব্যবহার করে নাও, সেক্ষেত্রে যেটা হবে তোমার স্কিনটা অনেক সফট হয়ে যাবে অ্যান্ড খুব বেশি ময়শ্চারাইজড থাকবে স্কিনটা। তাছাড়া তুমি যখন ফেসে ডিরেক্টলি ব্লেড ইউজ করছো, তোমার ফেসটা কেটে যাওয়ার বা লাল হয়ে যাওয়ার একটা ভয় থাকে, সেটা কিন্তু থাকছে না। সো এখন হচ্ছে ফোর্থ স্টেপ। এখন আমরা আমাদের ফেসিয়াল হেয়ারগুলোকে রিমুভ করে ফেলবো এই রেজারটার মাধ্যমে। তো আমি ক্যামেরাটা একটু ক্লোজে নিয়ে আসলাম। অবশ্যই রেজার ব্যবহার করার আগে রেজারটাকে ভালো করে স্যাভলন দিয়ে মুছে নিবে, অথবা একটু গরম পানি দিয়ে ধুয়ে নিতে পারো। অ্যান্ড নাও আমি যেটা করব, আমার ফেসে রেজার যখনই ব্যবহার করব তখন কিন্তু আমি সব সময় এটাকে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে রেখে নিচের দিকে এটাকে শেভ করব, কখনোই উল্টা দিকে ফেস শেভ করবে না। সো আমি এখন যেটা করছি, আমার গালটাকে ঠিক এইভাবে করে টেনে নিচ্ছি অ্যান্ড দেন আমি দেখো কিভাবে নিচের দিকে আস্তে আস্তে শেভ করে দিচ্ছি। যখন তুমি ফেসিয়াল রেজারটাকে নিচের দিকে আনতে থাকবে, তখনই তোমার হাত দিয়ে আস্তে আস্তে কিন্তু ঠিক এইভাবে অপোজিটে তোমার গালের চামড়াটাকে একটু উপরের দিকে টেনে নিবে। তো দেখো খুবই ইজি, আসলে ভয়ের কিছুই নেই অ্যান্ড এটা খুব দ্রুত বাসাই করা যায়। আর ফেসে যেহেতু আমার অ্যালোভেরা জেলটা দেয়া আছে, রেজারটা খুব স্মুথলি কিন্তু আমি ব্যবহার করতে পারছি। তোমাদের যাদের ডাবল চিন আছে তারা ভালো করে জ লাইনটাকে একটু উপরের দিকে উঠিয়ে দেন আস্তে আস্তে করে নিচের দিকে রেজারটাকে নিয়ে শেভ করে দিতে থাকবে। কপালের চামড়াটাকেও ঠিক একইভাবে এভাবে টেনে ধরে আস্তে আস্তে করে রেজারটাকে আমি নিয়ে আসছি 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে। আইব্রোর কাছে যখন আসবে তখন একটু সাবধানে রেজারটাকে নিয়ে আসবে, আদারওয়াইজ কিন্তু তোমার আইব্রোতে লাগলে আইব্রোটা পুরাটাই শেভ হয়ে যেতে পারে। সো আমি আমার নোজের উপরে এইভাবে করে হালকা হালকা করে রেজার দিয়ে শেভ করে ফেলতে পছন্দ করি। এতে করে নোজের উপরে যে হোয়াইট হেয়ারস ব্ল্যাক হেয়ারসগুলো থাকে অ্যান্ড যাদের নোজটা অনেক বেশি খসখসে লাগে, সেই খসখসে ভাবটা চলে যায়। তাছাড়া ডেড স্কিন সেলসগুলোও কিন্তু রিমুভ হয়ে যায়। আপার লিপসের লোম উঠানোর আগে তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে জিহ্বা দিয়ে তোমার যে জায়গাটাতে শেভ করছো সেই জায়গাটাকে ঠিক শক্ত করে এভাবে ধরে নিতে হবে। এখন আমি ফেসিয়াল রেজারটাকে অবশ্যই একটা স্যাভলন দিয়ে ক্লিন করে তারপর রাখবো। সো এটা পরের পার্ট পরে। যেদিন তোমরা ফেসের হেয়ারটাকে রিমুভ করছো ফেসিয়াল রেজারের মাধ্যমে, সেদিন কিন্তু তোমাদের ফেসটা অনেক বেশি সেন্সিটিভ থাকে। সো তোমরা ট্রাই করবে শুধুমাত্র পানি দিয়ে মুখটা ধুয়ে ফেলার। আমি ফেসিয়াল রেজার ইউজ করার পরে শুধুমাত্র পানি দিয়ে আমার ফেসটাকে হালকা করে ওয়াশ করে এসেছি। কোনো রকমের ফেস ওয়াশ আমি ব্যবহার করিনি, যেহেতু এখন অলরেডি আমার ফেসটা অনেক বেশি সেন্সিটিভ। সো ফেস ওয়াশ ইউজ করলে আমার ফেসটা কিন্তু ইরিটেটেড হতে পারে। তাছাড়া ফেসে আজকে কোনো রকমের কোনো স্ক্রাব ইউজ করা যাবে না।
স্যালিসাইলিক অ্যাসিড অথবা তোমার ফেসটাকে এক্সফোলিয়েট করে এমন কোনো ইনগ্রিডিয়েন্ট ব্যবহার করতে পারবে না। সো এই দিকগুলো একটু খেয়াল রাখবে। আমি যেদিন ফেশিয়াল হেয়ার রিমুভ করি সেদিন আমি কোনো প্রোডাক্টই আমার ফেসে ব্যবহার করি না, শুধুমাত্র টোনার অ্যান্ড ময়শ্চারাইজার ছাড়া। আমি এগেইন টোনার নিয়ে নিচ্ছি কটন প্যাডের মধ্যে অল্প পরিমাণে, আর এটা দিয়ে জাস্ট আমি আমার ফেসে ড্যাপ ড্যাপ করে টোনারটা ব্যবহার করে নিব। আমি কিন্তু কোনো রকমের ঘষা মাজা কিচ্ছু করছি না, জাস্ট কটন প্যাডটা দিয়ে আমার ফেসে ড্যাপ ড্যাপ করে টোনারটাকে অ্যাপ্লাই করে দিচ্ছি। টোনার ব্যবহার করার কারণে আমাদের ফেসটা অনেকটাই ময়শ্চারাইজড হয়ে থাকবে অ্যান্ড ফেসে যে খসখসে ভাবটা ছিল বা যে লালচে ভাবটা ছিল এটা আস্তে আস্তে কমে যাবে। বাট তোমাদের যাদের ফেস অনেক বেশি সেন্সিটিভ বা মনে হচ্ছে অনেক বেশি লাল হয়ে গেছে, এটা তোমরা চাইলে রেজার ইউজ করার পরে হালকা করে একটা সুতি কাপড় বা নরম কাপড়ে এক টুকরা বরফ দিয়ে পুরো ফেসে রাব করে নিতে পারো। এতে করে তোমাদের ফেসের যে লালচে ভাবটা এটা কমে যাবে। টোনার ব্যবহারের পরে আমি শুধুমাত্র একটা ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নিব আমার ফেসে, অ্যান্ড ময়শ্চারাইজারের জন্য আমি আমার পছন্দের পন্ডসের এই ময়শ্চারাইজারটা ব্যবহার করে নিচ্ছি। এটাতে হাইলুরনিক অ্যাসিড প্লাস ভিটামিন ই আছে, যেটা আমার স্কিনটাকে অনেক বেশি নারিশ করতে হেল্প করবে অ্যান্ড অনেকক্ষণ পর্যন্ত আমার স্কিনে ময়শ্চারটা লক করে রাখবে। এটা আমি খুব অল্প অ্যামাউন্ট ইউজ করব। যেদিন আমি ফেশিয়াল রেজার ইউজ করি আমি ট্রাই করি রাতের বেলা ফেশিয়াল রেজার ইউজ করার, যাতে করে আমি পরের দিন সকালে আমার অন্যান্য স্কিন কেয়ার প্রোডাক্টগুলো ব্যবহার করতে পারি বা পরের দিন থেকে স্কিন কেয়ার রুটিনটা মেনটেন করতে পারি। ফেশিয়াল রেজার ইউজ করলে তোমাদের এক্সট্রা কোনো রকমের স্ক্রাব সেদিন ব্যবহার করার কোনো দরকার নেই। তাছাড়া এরপর এক সপ্তাহ পর্যন্ত তোমার ফেসে স্ক্রাবিংয়ের প্রয়োজন হয় না, বিকজ ফেশিয়াল রেজার ইউজ করলে যেটা হয় তোমার ফেসের যে মৃত কোষগুলো থাকে, যে ডেড সেলসগুলো থাকে বা যে ব্ল্যাক হেডস হোয়াইট হেডসগুলো থাকে সেগুলো কিন্তু রিমুভ হয়ে যায়। ব্ল্যাক হেডস বলবো না, হোয়াইট হেডসগুলো কিন্তু রিমুভ হয়ে যায়। যারা রেগুলার মেকআপ নিচ্ছ তারা চাইলে ফেশিয়াল রেজার ইউজ করার 3 থেকে 4 দিন পরই আবার স্ক্রাব ইউজ করতে পারো। যখন তুমি রেজার ইউজ করছো এটা শুধুমাত্র তোমার লোমের যে গোড়াগুলো ওইগুলোকে জাস্ট কেটে ফেলছে, এটা কিন্তু একদম ভিতর থেকে তোমার লোমটাকে তুলে নিয়ে আসছে না। সো এটা গ্রোথটা ডিপেন্ড করবে তোমার হেয়ার গ্রোথের উপরে। যদি তোমার হেয়ার গ্রোথ অনেক ভালো হয়ে থাকে সেক্ষেত্রে তোমার হেয়ারটা 7 থেকে 8 দিনের মধ্যে গ্রো করবে। আর থ্রেডিং করলে যেটা হয় তুমি তোমার লোমটাকে একদম ভিতর থেকে তুলে ফেলছো, যার কারণে তোমার লোমের যে গ্রোথটা ওটা হতে কিন্তু সময় লাগে। রেজারের সাথে হেয়ার গ্রোথ বেড়ে যাওয়ার কোনো সম্পর্ক নেই। এমন না যে তুমি একবার রেজার দিয়ে শেভ করার পর তোমার হেয়ার আরও দ্বিগুণ আকারে বেড়ে যাবে। জিনিসটা টোটালি ডিপেন্ড করে তোমার হেয়ার গ্রোথের উপরে। তোমার হেয়ার গ্রোথ ভালো হলে তুমি শেভ করার 7 থেকে 8 দিনের মাথায় দেখবে যে নতুন করে আবারও লোমগুলো গ্রো করছে। আর যাদের হেয়ার গ্রোথটা কম তাদের দেখা যায় যে 10 থেকে 12 দিন সময় লাগছে। আমি আমার ফেশিয়াল হেয়ারটাকে রিমুভ করে থাকি। তোমরা চাইলে আমার টিপস অ্যান্ড ট্রিক্সগুলো ফলো করতে পারো। অ্যান্ড যদি তোমাদের কাছে ভিডিওটা হেল্পফুল মনে হয় তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিতে ভুলো না অ্যান্ড কমেন্টে জানাতে ভুলো না যে তোমাদের কাছে ভিডিওটা কেমন লেগেছে অ্যান্ড নেক্সট তোমরা কী টাইপের ভিডিও চাও আমার চ্যানেলে। তো এই তো আমি আর কথা বাড়াবো না, আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। তোমাদের সাথে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আল্লাহ হাফেজ সবাইকে।